এটা নাটক? তাহলে তোমার গায়ে গুলিটা কেন লেগেছিল? ততিনী গাঙ্গুলি। হ্যাঁ, পরশুরাম ধারাবাগ সিরিয়ালে আজকে দেখতে পাবেন পার্সেল এসেছে, আর সেই পার্সেলে লুকিয়ে মৃত্যু। পিকু দরজা খুলতেই পার্সেল আটক, ভেতরে খালি বাক্স আর হাতে একটা রিমোট। এদিকে কর্ণচার্যের লোক বলে হচ্ছে পরশুরাম কতবার নিজেকে বাঁচাবে। আজকের এপিসোডে সব মিলিয়ে একটাই কথা, এবার আঘাতটা ঘরের ভিতরেই। এপিসোড শুরু হয় ছোট্ট পিকুর প্রশ্নে। পিকু, দেখো তো কে এসছে। বাইরে দাঁড়িয়ে এক আঙ্কেল পার্সেল ডেলিভারির কথা বলে। টাকার অঙ্ক নিয়ে গোলমাল। ৩০০, ৩০০ না ৩৯৯, এই নিয়ে বিভ্রান্ত। ততিনী গাঙ্গুলি রুমে যাচ্ছে, ঠিক তখনই ভয়ঙ্কর নির্দেশ, ডিভাইসটা পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু পিকু পার্সেল নিতে চায়। খোলা হয় বাক্স, ভেতরটা খালি। কোন কোম্পানি, কোন ঠিকানা, কিছুই নেই। তারপর আসে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, একটা রিমোট, আর সঙ্গে সঙ্গে বোঝা যায় এই লোকটো ঘরে ঢুকেছিল। হাতে রিমোট ছিল, বিছানার নিচে ডিভাইসটি রেখে ছোটখাটো বিস্ফোরণ ঘটাতে পারত। এদিকে ফোনে চাপা উত্তেজনা। ব্লাস্ট করে দিয়েছ? পরশুরাম কতবার বাঁচবে? মানে হামলা থামেনি, এটা সিরিয়াল অ্যাট্যাক। অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি শ্বশুরবাড়িকে ডেকে এনে অপমান। শিবপ্রসাদ এমনভাবে কথা বলে যেন স্পেশাল ব্রাঞ্চের অফিসার। মুখ খুলুন, নইলে মুশকিল হবে। তারপর জিৎ মুখার্জির নাম উঠে আসে, আর শ্বশুরবাড়ির লোকজন বুঝে জেল থেকে বের হয়ে এসেই তারা হেনস্থার শিকায়। অন্যদিকে সবচেয়ে ভয়ঙ্কর বোমা ফাটায় এক মহিলা। সে ততিনী গাঙ্গুলিকে বলে, পরশুরাম সব জানে, তোমাকে শ্যুট করার চেষ্টা করেছিল, আর তার সঙ্গে অন্য নারীর সম্পর্ক আছে। সে নিজেকে পরশুরামের প্রেম বলে দাবি করে। তো ততিনী গাঙ্গুলি বিশ্বাস করতে চায় না, কিন্তু সেই মহিলা ঠান্ডা গলায় বলে, তোমার শরীরে ঢোকা বুলেটটাই যথেষ্ট প্রমাণ। শেষে কথাটাও আরও ভয়ঙ্কর হয়। প্রেমের জন্য ৬০০ স্কোয়ার ফিট ফ্ল্যাটই যথেষ্ট। ৬,০০০ স্কোয়ার ফিট ফ্ল্যাট লাগে নাকি? মানে এটা শুধু প্রেম নয়, দখলদারি আর ধ্বংসের প্ল্যান। পার্সেলম্যানকে আপনার কি মনে হয়, এই পার্সেল ষড়যন্ত্রের পেছনে কার হাত? কর্ণ চ্যাটার্জি নাকি পরশুরামের অন্য নারী? কমেন্টে লিখুন আপনার মতামত, এবং এমন টান টান রিভিউ পেতে